জাস্ট একটি ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাও আবার মোবাইল ফোন দিয়ে। বাট আমার মতে কিন্তু আপনাকে এই ধরনের প্রফেশনাল সেটআপের কোনো প্রয়োজন নেই। যদি আপনি আউটডোরে ভিডিও করেন বা বাইরে ভিডিও করেন, তারপরে কিন্তু গাছপালার ভিতরে যদি ভিডিও করেন, তারপরে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়াও যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থেকে তারপরে কিন্তু একদম প্রফেশনাল গ্রেডের গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন। মূলত মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এর আজকের এই তৃতীয় পর্বে আপনাকে মোস্ট ওয়েলকাম। নিশ্চয়ই অনেক বেশি ভালো রয়েছেন, তাহলে এত বকবক কেন, মেইন ভিডিওটা শুরু করা যাক, তাই না? অলরাইট, আজকে আমরা সেম ভাবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইউজ করতেছি। শুরুতে এখান থেকে ক্যাপকাটে চলে আসবেন। ক্যাপকাটে আসার পর এখান থেকে সবার উপরে পেয়ে যাবেন নিউ প্রজেক্ট, টাস্ক করে দেবেন। এখান থেকে আপনার যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন, যেগুলো আপনি মানে ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা রাখতে যাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করতে পারেন। দ্যাটস ওয়াই আপনি পরেও এই কাজটি করতে পারেন, তবে আগে করলে একটু ভালো হয়। যাই হোক, আপনি এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিলেন। এখন এই ফটোটি দেখেন, সর্বশেষ ক্লিক করে চেপে ধরে একটু বড় করে দিবেন। আপনার মানে ভিডিওটা যতটুকু রয়েছে বা যত বড় রয়েছে সেই পর্যন্ত একটা দিতে পারেন আর কি। যাই হোক, এটা হয়ে গেলে সেম ভাবে এখানে আপনার সেই ভিডিওটা সিলেক্ট করার প্রয়োজন পড়বে। আগে আপনাদের আউটডোরের ভিডিওটা দেখা দিচ্ছি এডিটিং করে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের গ্রিন স্ক্রিন নেই, গাছপালা রয়েছে, সেই ভিডিওটি দেখেন। এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি ওভারলি, অ্যাড ওভারলি। এখন আপনাদের সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন। অলরাইট, এখন আপনি দেখেন সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনগুলো রাইট সাইডে একটু স্ক্রল করবেন। এখন দেখেন পেয়ে যাবেন রিমুভ বিজি নামে একটা অপশন। জাস্ট আপনি এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হয়তো বা তিনটি অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে দেখেন অটো রিমুভাল, টাচ করে দেবেন এখানে। 3 নম্বর অপশনটা আমরা একটু পরে আসতেছি। এখান থেকে দেখেন জাস্ট একটু ওয়েট করতে হচ্ছে। আবার আপনি এখান থেকে চাইলে দেখেন কাস্টমাইজ করে কিন্তু কোড আউট করতে পারবেন। যদি আপনি চান একটু কাস্টমাইজ করে দিতে পারেন, লাইক আপনার ব্যাকগ্রাউন্ডে যেগুলো ছেড়ে দিয়েছে বা গাছপালা ধরছে সেগুলোকে আপনি চাইলে কিন্তু এখান থেকে ইরেজ করতে পারছেন, আবার ব্রাশও করতে পারছেন। সেই ব্যাপারটা না হয় আমি দেখালাম না, আপনি এগুলো করতে পারেন। আমার মানে অলরেডি চলে আসছে আর কি, প্রফেশনাল মানে মতো চলে আসছে, দেখা যাচ্ছে ভালো লাগতেছে। যাই হোক, এখান থেকে আপনি চাইলে কিন্তু সেম ভাবে স্টক অ্যাড করতে পারেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টক রয়েছে, আপনি এগুলো অ্যাড করতে পারতেছেন। যাই হোক, আমি এটা বাদ দিলাম, একটু খারাপই লাগতেছে, আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। এখান থেকে দেখেন ওভারলি লেয়ারে টাচ করে এখান থেকে 2 আঙ্গুল দিয়ে ধরে একটু জুম করে দিবেন। আপনার ভিডিওটুকু যতটুকু পর্যন্ত রয়েছে সেতটুকু পর্যন্ত আপনার অবজেক্টটুকু একটু বড় করে দিবেন। সেম ভাবে ফটো লেয়ারে টাচ করে এখান থেকে জুম করে দিবেন। আমি জুম করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন। এখন আপনাদের একটু প্লে করে দেখাই। অলরাইট, এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যদিও প্রফেশনাল লাগতেছে না, বাট আপনারা যদি একটু সঠিক লাইটিং কন্ডিশনে বা একটু ভালো প্লেসে ভিডিও করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি ভালো একটা আউটপুট পেতে পারেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ভালোই লাগছে, তাই না? এখন সেম ভাবে আপনি চাইলে কিন্তু আপনার যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন থেকে থাকে, তাহলে কিন্তু সেটাকেও জাস্ট একটি ক্লিকে রিমুভ করতে পারবেন। এবং এটা থেকে কিন্তু ওই যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড আর ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেকটা স্মুথ ভাবে রিমুভ হয়ে যাবে। তো সেই কাজটি করার জন্য আমি সেম ভাবে এখান থেকে ওভারলি থেকে অ্যাড ওভারলি, এখান থেকে আপনার সেই গ্রিন স্ক্রিন ভিডিওটা অ্যাড করে দিবেন। আমি যে কোনো একটা ভিডিও ডাউনলোড করেছি, সেই ডাউনলোড করা ভিডিওটি আপনাদের দেখাই দিচ্ছি। অলরাইট, এখানে আসার পর দেখেন এখান থেকে রাইট সাইডে স্ক্রল করবেন। সেম ভাবে দেখেন পেয়ে যাবেন রিমুভ বিজি, টাচ করে দিবেন। এখান থেকে সেম ভাবে 3 নম্বর অপশনে দেখতে পারবেন ক্রোমা কি, টাচ করে দিবেন। এখান থেকে জাস্ট এই যে বৃত্তাকার আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি ধরে গ্রিন স্ক্রিনে রেখে দিবেন। অলরেডি দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে কিন্তু গিয়েছে আর কি। তারপরে কিন্তু ওই যে কানের কাছে বা চুলের কাছে একটু গ্রিন স্ক্রিন বা গ্রিন ব্যাকগ্রাউন্ড গুলো থেকে যাচ্ছে, তাই না? তো এটাকেও চাইলে কিন্তু সবার নিচে কাস্টমাইজ করে ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি 51 দিয়ে দিলাম। আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু এই কাজবাজগুলো করতে পারতেছেন। যাই হোক, আমি দেখেন এখান থেকে সেম ভাবে এটা দিয়ে দিলাম। আমি একটু জুম করে বড় করে দেই, দেখেন আপনারা একটু জুম করে বড় করে দিবেন। হ্যাঁ, একটু প্লে করে দেখেন। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখেন স্মুথ ভাবে কিন্তু আমাদের এই যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ হয়ে গেছে, তাই না? এছাড়া সবকিছু হয়ে গেলে আপনার যে ওভারলি মেইন ভিডিওটুকু রয়েছে সেই ভিডিওটুকুর বরাবর মানে মেইন ট্র্যাকটি আপনি কেটে দিতে পারেন। দেখেন আমি এখান থেকে কেটে দিচ্ছি, এখান থেকে স্প্লিট করে দিচ্ছি। সো হয়ে গেলে সবার শেষে একটা অপশন দেখতে পারবেন, ক্যাপকাটের ওই যে লগোটুকু রয়েছে, এটাকে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারেন। অলরেডি আমি কিন্তু ডিলিট করে দিলাম আর কি। এখন জাস্ট আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন। সেভ করার জন্য সেম ভাবে সবার উপরে কর্নারে পেয়ে যাবেন, দেখেন এখান থেকে এক্সপোর্ট টাচ করে দেবেন। এখান থেকে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাবে আর কি। 100% ফুল হতে হয়তো একটু সময় লাগতে পারে। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিন। আশা করি হয়তো আপনাদের বিস্তারিতভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।